বাবুকে স্কুলে দেওয়ার পরে জীবনটা যে এভাবে পাল্টে যাবে সত্যি বলতে আমি কখনোই ভাবি নাই। আমি বাবুকে স্কুলে দেওয়ার পরে আমার সুন্দর একটা সার্কেল তৈরি হয়েছেন। তারা একসাথে আমরা একসাথে ঘুরি ফিরি, আড্ডা দেই, খাই। এমনকি কে কখন বাসায় কি রান্না করলো মাঝে, মাঝে একজন আরেকজনের জন্য খাবার পাঠিয়ে দেয়। ব্যাপারটা সত্যি বলতে অন্যরকম। আমরা সবাই এখানে হচ্ছে ভাড়া থাকি, যে যার মতো থাকি। নিজের আপনজনরা নিজের মানুষেরা আমাদের কাছে থাকে না। আর ঢাকার একটা অসুবিধা হচ্ছে ঢাকার মানুষ কেউ কারো সাথে কথা বলে না। এক ফ্ল্যাট আরেক ফ্ল্যাটে যায় না। আপনি ফ্ল্যাটে যদি একদম পড়ে মরেও থাকেন, আপনাকে দেখার মতো কিন্তু ওইভাবে কেউই থাকে না। সবকিছু বিবেচনা করে এত সুন্দর ফ্রেন্ড সার্কেল হয়েছে। এটার জন্য আমি অনেক বেশি হ্যাপি। যাই হোক, জান্নাত ভাবি আজকে আমার জন্য গরুর মাংস রান্না করে পাঠিয়েছে। ভাবির রান্না এত বেশি মজা হয়েছে যা ধারণার বাইরে। মাঝে, মাঝে নিজের রান্না খেতে একঘেয়েমি লাগে। অন্যজন কেউ কিছু রান্না করে দিলে সত্যি বলতে খুবই বেশি ভালো লাগে। আমরা কিন্তু একজন আরেকজনকে এরকম করে রান্না করে খাওয়াই, কারণ সবাই বাসায় একা একা থাকে। যাই হোক, আমার ভিডিও সবার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার জন্য সবাই অনেক দোয়া করবেন, আমি যেন অনেক ভালো থাকি।